আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ক্লাসে আমরা অনুশীলন 3.5 এর সঠিক উত্তর রয়েছে সেগুলোর সমাধান করব। আগের ক্লাসের ভিডিওতে এই অধ্যায়ের কাজগুলোর সমাধান বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, অথবা ভিডিওর শেষে আমি থাম্বনেইল দিয়ে দেব, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। তো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। এক নম্বরে বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে এফ অফ 2 এর মান নিচে কোনটি? তো এটাকে আমরা সমাধান করে বের করতে হবে। মানে এক্স এর স্থলে আমরা 2 মান বসিয়ে নেব। যদি এক্স এর স্থলে আমরা 2 মান বসিয়ে নিই, তাহলে এই যে এক্স আছে এর এখানে 2 বসিয়ে উপরে স্কোয়ার দেব। 4 এর সাথে এক্স আছে, এখানে 2 বসাবো। এরপর এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে 4টি ফল থেকে আমরা একটি ফল বাছাই করব। তো দেখো এখানে এটার সমাধানটা করে দেওয়া হয়েছে। দেখো যে 2 উপর স্কোয়ার, 4 এর সাথে x ছিল 2, 4 দুগুণে 8, এই যে 8 বসানো হয়েছে। আর 2 এর উপরে যেহেতু পাওয়ার আছে 2, তাই 2 দুগুণে 4 হবে। আর এখানে 4 ছিল প্লাস, প্লাস 4 বসানো হয়েছে ইকুয়াল 8 মাইনাস 8 ইকুয়াল 0। তো প্লাস 8 থেকে মাইনাস 8 বাদ দিলে 0 আসবে, এই যে 0। তার মানে এটার উত্তর হবে 0, বড় গ নাম্বারটা। 2 নম্বরের সঠিক উত্তর বলছে 1 ডিভাইডেড 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নিচের কোনটি? চলো এটার সমাধানটা দেখি। তো প্রথমে এখানে ডাকটা লিখে নেওয়া হলো, এবার এ প্লাস বি এর মান বসানো হলো। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে 4ab। 4ab-র সূত্র কিন্তু এটা, এ পুরাটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে বসানো হলো 4ab। এবার এই 2 দ্বারা যদি 4 কে কাটা হয় তাহলে 2 হবে, তাহলে কি হচ্ছে 2ab। আর 2ab দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে 2ab হবে, এই যে 2ab হচ্ছে উত্তর। তো এটার উত্তর হচ্ছে 2ab, ছোট গ নাম্বারটা। 3 নাম্বারটাই বলছে x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে x কিউব প্লাস 8 ডিভাইডেড x কিউব এর মান কত? তো এটাকে আমরা এভাবে সমাধান করব। দেখে নাও, প্রথমে x কিউব প্লাস 8 ডিভাইডেড x কিউব ইকুয়াল, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউবটা বাহিরে লেখা হলো। আর এখানে কিউবটা বাইরে দিলে এখানে 2 লেখা যায়, মানে 2 এর উপরে যদি কিউব করি আবার 8 পাবো। আবার এই কিউব কিন্তু x এর উপরেও আছে। তো এটাকে আমরা গণর সূত্র লিখতে পারি, a কিউব প্লাস b কিউব। সূত্রটা কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এই সূত্রটা আমরা লিখলাম। লেখার পর এই যে এটার কিন্তু মান দেওয়া ছিল, এখানে 3 মান দেওয়া ছিল, এই যে 3, এই 3 এখানে বসানো হয়েছে। আবার বাইরে কিউব ছিল, কিউব বসানো হয়েছে। তো মাইনাস 3 এর সাথে 2 গুণ করলে হবে 6, আর এখানের x আর এখানে x কাটা, আর এটার মান হচ্ছে 3, ওই যে এখানে ডাকে দেওয়া ছিল। তো 3 বসানো হয়েছে। তো 27, 3 কে কিউব করলে 27 মাইনাস 6 এর সাথে 3 গুণ করলে হবে 18, 27 থেকে 18 বাদ দিলে হবে 9। আশা করি এটার সমাধানও বুঝতে পেরেছো। এরপরে এটার উত্তর হবে 9। তো আমরা 9 এখানে দাগায় নিই। তো গ নাম্বারটা হচ্ছে 9। 4 নাম্বারটাই বলছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচে কোনটি? তো বিশেষায়িত রূপটা হচ্ছে, এটা আমাদের অঙ্কটা করে বের করতে হবে। তো দেখো এটার সমাধানটা এখানে করে নেওয়া হলো। প্রথমে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1, পি টু দি পাওয়ার 4 কে ভাঙানো হলো, পি স্কোয়ার হোল বাইরে হোল স্কোয়ার প্লাস এ প্লাস জে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো ভাঙানো হলো। ওই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি, মানে এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার এখান থেকে পি স্কোয়ার আর এখান থেকে 1, 1 স্কোয়ার কমন নিলে কি হচ্ছে? এ প্লাস বি হচ্ছে, বাইরে হোল স্কোয়ার মাইনাস, আর এখানে পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার বসানো হলো। এবার এখানে দেখা যাচ্ছে সবগুলো দুইটি করে রয়েছে। তো দুইটি করে যেহেতু রয়েছে, একটা হলে একটি প্লাস দিয়ে লিখতে পারি আমরা, আর একটা মাইনাস দিয়ে লিখতে পারি। মানে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা কি দাঁড়ায়? একটা প্লাস দিয়ে এ প্লাস বি হবে, আর একটা মাইনাস দিয়ে এ মাইনাস বি হবে। তো এ প্লাস বি এ মাইনাস বি এখানে লেখা হয়েছে। তো এটার উত্তরটা হচ্ছে
বড় গড় নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। এটার বড় গড় নাম্বার আমরা দাগায় নিই, বড় গড় নাম্বারটা। এবার 5 নাম্বারটাই বলছে যদি এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার, তবে এর মান কত? তো দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি হোল স্কোয়ার। এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করা হয়েছে, তাই এটাকে এ ধরা হয়েছে আর এটাকে বি ধরা হয়েছে। তারপর সূত্র অনুযায়ী এখানে টু বসানো হয়েছে। এবার ক্যালকুলেশন করলে আসবে, এ পাশে আসবে টুর উপর স্কোয়ার থাকাতে ফোর, মাইনাস টুর সাথে টু গুণন করলে হবে ফোর, তো ফোর রুট থ্রি, এই যে ফোর রুট থ্রি বসানো হয়েছে, প্লাস এখানে রুট থ্রি আর স্কোয়ারে বাদ যাবে, থাকবে থ্রি, এই যে থ্রি বসানো হয়েছে। এবার থ্রি হচ্ছে প্লাস আর এখানে ফোর হচ্ছে প্লাস, ফোর আর থ্রি কি হবে মিলে সেভেন, মাইনাস ফোর রুট থ্রি। তো এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। তো 5 নাম্বারের উত্তর খ, দাগায় নেই, 5 নাম্বারের উত্তর খ। এবার 6 নাম্বারে বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এফ অফ এক্স ইকুয়াল জিরো হলে এক্স সমান কত? তো এটার সমাধানটা আমরা এভাবে করে নেব। তো প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো, এটাকে আমরা মিডিল টার্ম করে নেব। তো মিডিল টার্ম করার জন্য ফাইভকে ভাঙাতে হবে। ফাইভকে এমন সংখ্যা দ্বারা ভাগ করবো যাতে গুণ করলে আবার সিক্স আসে। তাহলে মাইনাস সিক্স, থ্রি এক্স মাইনাস টু এক্স একত্রে কী হবে প্লাস সিক্স এক্স, মানে প্লাস এই পাশে সিক্স হবে, আবার এখানে থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স যদি আমরা মাইনাস করি, মাইনাস থেকে মাইনাস করলে কিন্তু প্লাস হয়ে যাবে, তো মাইনাস ফাইভ এক্স। এবার প্রথম দুইটি থেকে যদি আমরা কমন নিই, তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে যদি কমন নিই তাহলে এক্স কমন নিতে পারি। আর এখানে এক্স মাইনাস থ্রি থাকে লেখা হয়েছে, মাইনাস বসানো হলো। আবার টু এক্স প্লাস সিক্স থেকে টু কমন যায়, আর এখানে একটি এক্স থাকে আর এখানে থ্রি থাকবে, কারণ টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি হবে। ব্র্যাকেটের ভিতরে যাওয়াতে এখানে মাইনাস হয়েছে, ইকুয়াল জিরো। তাহলে ব্র্যাকেটের ভিতরে দুটি থেকে একটি কমন নিয়ে এক্স মাইনাস থ্রি লিখলাম, আর ব্র্যাকেটের বাইরে ছিল এক্স আর এখানে ছিল মাইনাস টু, তো এক্স মাইনাস টু ইকুয়াল জিরো হয়। এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, সুতরাং মাইনাস থ্রিটা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস থ্রি হবে, তাহলে এক্স ইকুয়াল থ্রি লিখতে পারি। অথবা এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল মাইনাস টু ওই পাশে যদি নিয়ে যায় তাহলে টু হবে, প্লাস টু হবে। তো এখানে কি দাঁড়াচ্ছে প্লাস থ্রি আর প্লাস টু, তার মানে ক নাম্বারটার উত্তর, ছয়ের ক, ছয়ের ক নাম্বারটা উত্তর। 7 নাম্বারে বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ রাশি হবে? তো দেখি, প্রথমে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙিয়ে লেখা হলো থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ার। থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস, এটাকে আমরা সূত্র করে নিলাম। সূত্র করতে গেলে আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি ফোর ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সূত্রের টু এটা, আর থ্রি এক্সকে এ ধরা হলো আর ফোর ওয়াই কি বি ধরা হলো। এবার তিন চারা কত বারো, বারোর সাথে দুই গুণ করলে চব্বিশ, চব্বিশ এক্স ওয়াই। সুতরাং নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এর সাথে টোয়েন্টি ফোর এক্স ওয়াই যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তো এটার উত্তর হচ্ছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই, টোয়েন্টি ফোর এক্স ওয়াই, এই যে ছোট গ নাম্বারটার উত্তর। এরপরে বলছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে নিচের 8 থেকে 10 নং প্রশ্নের উত্তর দাও। তো লক্ষ্য করো এবার 8 নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত? তো আমরা এটা এভাবে সমাধান করতে পারি। প্রথমে ডাকটা এই যে দেওয়া ছিল এই ডাকটা আমরা নেব, নেওয়ার পর ইকুয়াল জিরো দেব। এবার প্রত্যেকটি কি এখানে প্রত্যেকটি রাশিকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে নেব। যদি ভাগ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে এখানে এক্স স্কোয়ার থাকে, তো এই যে এক্স স্কোয়ার লেখা হয়েছে। এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে, এই যে ওয়ান বসানো হয়েছে। আর এখানে প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, এই যে প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল জিরো।
এবার -1টা যদি এ পাশে নিয়ে আসি তাহলে +1 হবে, আর এখানে x স্কয়ার +1 ডিভাইডেড x স্কয়ার হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এটার মান হচ্ছে 1, ছোট গ। উত্তর হচ্ছে ছোট গ। পরেরটায় বলছে 9 x + 1 ডিভাইডেড x হোল স্কয়ারের মান কত। তো 9 নাম্বারটা দেখো, দাগ যা আছে তাই। এবার x + 1 ডিভাইডেড x হোল স্কয়ার, এটাকে আমরা সূত্র করে নেব -2ab। তো -x * 1 ডিভাইডেড x ইকুয়াল 1। তাহলে এই a2 আর a2 আমরা কেটে দিতে পারি, আর এখানে x + 1 ডিভাইডেড x হোল স্কয়ার -2 ছিল, বসিয়ে নিলাম ইকুয়াল 1। বা এটাকে আমরা -2 ছিল এপাশে, তাই ডান পাশে নিয়ে আসলে +2 হয়ে যাবে। তো x + 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল 1 + 2। সুতরাং x + 1 ডিভাইডেড x হোল স্কয়ার -3। তো আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছো। এটার মান হবে 3। তো 9 নাম্বারটার উত্তর হচ্ছে 3। 10 নাম্বারটা হচ্ছে x³ + 1 ডিভাইডেড x³ এর মান কত। তো এখানে x + 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল 3, বা এই স্কোয়ারটা যদি এপাশে চলে আসে তাহলে রুট হয়ে যাবে। তো x + 1 ডিভাইডেড x ইকুয়াল √3। তো এবার এটার মান তো আমরা √3 পেয়েই গেলাম। তো এবার এটাকে আমরা গণসূত্র করব। গণসূত্র করলে x + 1 ডিভাইডেড x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, এই সূত্রটা লিখে নিলাম। নেওয়ার পর এটার √3 মান ছিল, √3 বসিয়ে উপরে কিউব ছিল বসিয়ে নিলাম, মাইনাস এখানে 3 আছে, আর এখানে নিচের x উপরে x কাটা দিলে এখানে 3 থাকবে, আর এটার মান হচ্ছে √3। তো 3 ইন্টু √3 ইকুয়াল √3 কে যদি কিউব করা হয় তাহলে 3√3 হবে, আর এখানে -3√3, √3 মাইনাস, আর এখান থেকে 3√3 বাদ দিলে থাকে 0। তো এটার মান হচ্ছে 0। 10 নম্বরটার উত্তর এখানে 0 হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা 11 নম্বরটা দেখব। a² + b² = 9 এবং ab = 3 হলে নিচে এখানে কোনটি সঠিক। তো দেখো, a - b হোল স্কয়ার ইকুয়াল, এটা সূত্র কি দাঁড়ায়, a² + b² - 2ab। যেহেতু মাইনাসের সূত্র তাই মাইনাস হয়েছে। এবার a² + b² এর মান বসানো হলো, এখানে হচ্ছে 9 - 2 ইন্টু 3। তো মানগুলো আমরা হিসাব যদি করি তাহলে 9 পাবো, আর এখানে 3 দুগুণে 6 পাবো, মাইনাস করলে আমরা 3 পাবো। আবার a + b হোল স্কয়ার, এটাকে প্লাসের সূত্র a² + b² + 2ab প্লাস 2ab এর সূত্র ইকুয়াল, এখানে মান বসাইলাম 9 - 2 ইন্টু 3 ইকুয়াল 9, আর এখানে হচ্ছে 6, হবে কত 15। পরেরটা দেখো, a² + b² প্লাস a² + b², এটার মান কি 9 প্লাস ab হোল স্কয়ার ইকুয়াল 9 প্লাস 3 হোল স্কয়ার। 3 হোল স্কয়ার হলে 9 হবে, আর এখানে 9 ছিল, 9 আর 9 হবে 18। সুতরাং 1 2 3 তিনোটাই সঠিক। তো আমরা গ নম্বরে তিনোটা সঠিক লিখতে পারি। 12 নম্বরে বলছে 3a⁵ - 6a⁴ প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি। তো এটাকে আমাদের সমাধান করতে হবে। তো দেখো, বীজগণিতের রাশিতে অজ্ঞাত রাশি বা অক্ষত প্রতীক হচ্ছে ওই রাশির চলক। প্রদত্ত 3a⁵ - 6a⁴ প্লাস 3a প্লাস 14 রাশিটিতে অক্ষর প্রতীক হচ্ছে a1। সুতরাং রাশিটির চলক a। কোন বীজগাণিতিক রাশির চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে ওই রাশির মাত্রা। প্রদত্ত রাশিটিতে চলক a এর সর্বোচ্চ ঘাত 5, রাশিটির মাত্রা 5। বীজগাণিতিক রাশিতে কোনো পদের চলকের সাথে যে ধ্রুব সংখ্যা গুণ আকারে থাকে তা হচ্ছে ওই চলকের সহগ। এখানে 3a⁵ - 6a⁴ প্লাস 3a প্লাস 14 ইকুয়াল 3a⁵ প্লাস -6 বসানো হয়েছে, প্লাস না ইন্টু a⁴ প্লাস 3a প্লাস 14। প্রদত্ত রাশিটিতে a⁴ এর সহগ হচ্ছে -6। সুতরাং 1 আর 2 সঠিক হবে। তো 12 নম্বরটা হচ্ছে 1 আর 2 সঠিক, প্রথমটা। এবার 13 নম্বর হচ্ছে p³ - 1/64 এর উৎপাদক কত।
তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে, তো দেখো পি কিউব মাইনাস 1/64, এটাকে যদি আমরা ভাঙাই কিউবে, তাহলে এখানে পি কিউব মাইনাস 1/4 হোল কিউব, তিনটা 4 একত্রে গুণ করলে আমরা 64 পাবো। এবার এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা এখানে আমরা এটার আলোকে বসাতে পারি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উৎপাদকে এই সূত্রটা ব্যবহার করতে পারি, যেহেতু এখানে উৎপাদক বলা হয়েছে তাই উৎপাদকের সূত্রটা ব্যবহার করা হয়েছে। পি মাইনাস 1/p এর মান, এটা এখানে বসানো হলো, আর এটাকে ভাঙিয়ে একটু সাজিয়ে লেখা হলো। তো সাজিয়ে লিখলে পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16 হয়। তো এখানে নিচে সঠিক হচ্ছে 1 আর 3, 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, এই দুইটা হচ্ছে সঠিক, আর এটা সঠিক নয়। তো আমরা লিখতে পারি 1 আর 3, 1 আর 3 হচ্ছে সঠিক, খ নাম্বার। এই ছিল তোমাদের প্রত্যেকটি সঠিক উত্তরের সমাধান। আশা করি প্রত্যেকটি সঠিক উত্তরের সমাধান বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে 14 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।